আজকের এই কর্মশালার সম্মানীয় সভাপতি, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও দেশের 64 জেলা থেকে আগত উপপরিচালক এবং কর্মকর্তারা, সম্মানিত আলেম এবং ওলামাবৃন্দ, জুমে যুক্ত হয়েছেন যে 64 জেলার জেলা প্রশাসক, সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা একটা ভিন্ন পরিস্থিতির মধ্যে আছি। সেরকম একটা পরিস্থিতিতেই আজকে আপনাদের কাছে একটা আবেদন নিয়ে হাজির হয়েছি। তা আমাদের পক্ষ থেকে আবেদন, এই অর্থে যে সরকারের পক্ষ থেকে আবেদন, কিন্তু আসলে এক অর্থে বলতে পারেন যে এটা আপনাদের পক্ষ থেকেই আবেদনটা আমাদের কাছে। সেই আবেদনটা কি? সেই আবেদনটা হচ্ছে যে দেশে গত 54 বছর ধরে যেভাবে দেশ পরিচালিত হয়েছে, আগামীতে আপনারা দেশ ঠিক সেভাবে পরিচালিত হোক চান কি চান? আমরা সবাই পরিবর্তন চাই কি চাই না? সেটাই হচ্ছে প্রশ্ন। আজকে আমাদের সামনে জাতীয় সংসদের নির্বাচন আছে 12 ফেব্রুয়ারি। পাশাপাশি আমরা বলছি গণভোট অনুষ্ঠিত হবে। এখানে আপনারা আছেন, জেলা প্রশাসকরা উপস্থিত আছেন। আমিও সাধারণ লোকজনের সাথে, অনেকের সাথে কথাবার্তা বলে কতগুলি প্রশ্ন শুনতে পেয়েছি। আমি বরং সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করি, তাতে হয়তো আপনাদের জন্য সহজ হবে যখন আপনারা আপনাদের দায়িত্বের অংশ হিসেবে আপনাদের আগ্রহের বিবেচনার থেকে সেটা জেলা প্রশাসকবৃন্দ এবং আপনারা যারা এখানে আলেম ওলামারা আছেন, পরিচালকরা আছেন, তারা এই প্রশ্নগুলির উত্তর দিতে পারবেন। প্রথমেই যে প্রশ্নটা সকলে করেন যে গণভোট ব্যাপারটা কি আসলে, কারণ বাংলাদেশে গত 35 বছরে কোনো গণভোট হয়নি। সর্বশেষ আমরা 1991 সালে একটা গণভোট দেখেছিলাম, তাই তো? বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। ফলে আজকে আপনি যদি একটা 18 বছরের মানুষকে জিজ্ঞাসা করেন গণভোট কি, বলবে জিনিসটা কি, ওর কাছে মনে হবে একটা জিনিস। বিস্মিত হওয়ার কিছু না, অবাক হওয়ার কিছু নাই। আপনি গত 35 বছরে আমাদের জনসংখ্যার অর্ধেকের বেশি আসলে জন্মগ্রহণ করেছেন। ফলে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে গণভোট কি, আহত হবেন না। আমার বয়স এর বিবেচনায় আমি বুঝতে পারি যে প্রশ্নটা কেন করে না। দেখেন জিনিসটা, বোঝে নাই জিনিসটা। আপনাকে আহত করার জন্য, আমাকে আহত করার জন্য, আপনাকে আক্রমণ করার জন্য, ছোট করার জন্য প্রশ্নটা করছে না, কিন্তু প্রশ্নটা করছে জানার জন্য। আসলে আমরা প্রথমে সেই প্রশ্নটা তার এই প্রশ্নটাকে ওইভাবেই দেখি। সে যখন বলে যে গণভোট জিনিসটা কি, গণভোট আসলে যে কোনো নির্বাচনের মতোই নির্বাচন, অর্থাৎ আমি ভোট দেব। আমরা সমিতি করলে ভোট দিই, আমরা প্রতিষ্ঠান তৈরি করলে ভোট দিই, সভাপতি তৈরি করি। বাংলাদেশের সমস্ত এলাকায় উপজেলায় নির্বাচন হয়েছে, ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়, আমরা সবাই ভোট দিই। গণভোট ওই রকম একটা নির্বাচন। কিন্তু এই কিন্তুটাই হচ্ছে আসল। আমরা যখনই একটা ভোট দিই, আসলে কাকে ভোট দিই? আমরা একটা ব্যক্তিকে ভোট দিই। আপনি যেভাবেই বিবেচনা করেন, আপনি আসলে কোনো না কোনো ব্যক্তিকেই ভোট দেন, আপনার পছন্দের ব্যক্তি। সেই পছন্দের ব্যক্তিটা কিভাবে আপনি ঠিক করেন? বিভিন্নভাবে ঠিক করেন। যারা রাজনৈতিক দল করেন তারা বলেন আমাদের দলের প্রতিনিধি, তাকে মনোনয়ন দিয়ে আমি তাকে ভোট দেব। আবার এটাও বিবেচনা করে যে লোকটা ভালো কিনা, লোকটা কাজ করবে কিনা, লোকটা সৎ কিনা, মানুষটা আমাদের সাথে ছিল কিনা, আগামীতে থাকবে কিনা। সেটা যে কোনো, আপনি যদি একটা সমিতিতেও ভোট দেন, সমিতির সভাপতির ভোট দেন, সাধারণ সম্পাদকের ভোট দেন, আপনি কি লোকটাই কাজটা করতে পারবে কিনা, আপনার সেই সমস্ত বিবেচনায় মানুষটা হয়ে ওঠে প্রধান।
তাই তো? মানুষটা পারবে কি পারবে না, করবে কি করবে না, আমি তাকে পাবো কি পাবো না, এই প্রশ্নগুলো। গণভোটের ক্ষেত্রে ঠিক এই জায়গাটাতেই পার্থক্য। আপনি কোনো ব্যক্তিকে ভোট দিচ্ছেন না, আপনি আগামী দিনে অনেক ব্যক্তিকে ভোট দিচ্ছেন। আপনি যখনই বলে দিচ্ছেন, একটা গণভোটে কি থাকবে? গণভোটে থাকবে যে দেশটা এইভাবে চলবে কি চলবে না, এটা আপনি, আমি, অন্য কেউ সংসদে গেলাম কিনা, ক্ষমতায় গেলাম কিনা, প্রধানমন্ত্রী হইলাম কিনা, তার সাথে কিন্তু সম্পর্কিত নয়। এই অর্থে যে ওই ব্যক্তির জন্য আমাকে বলছেন না, সবাইকে বলছেন যে দেশটা এভাবে চালাতে হবে।